আসসালামু আলাইকুম বন্ধুরা, তো চলে আসলাম সেই খুলনার চন্দ্রমহলে। আমরা এখন চন্দ্রমহলের পার্কের ভিতরে। আমরা এর আগে খুলনা বাগেরহাট, এই যে আমরা দেখতে পাচ্ছি ওই যে চন্দ্রমহল, আমরা একটু পরে ওর ভিতরে যাব, গিয়ে আপনাদের ভিতরটা পুরো দেখাবো। এই যে চন্দ্রমহলে ঢোকার আগের গেট, টানেল দিয়ে প্রথমে নিচে নিচে নেমে এখানকার সিনারিটা অস্থির সিনারি। এখান দিয়ে নিচে নামার পর আমরা চন্দ্রমহলে পৌঁছাবো। এর আগে আমরা গিয়েছিলাম খুলনা বাগেরহাট এবং খাজা খানজাহান আলীর মাজার। দেখুন খুবই সুন্দর, পানির নিচেই সাইডে পানি দেখা যাচ্ছে। এই যে আমরা এখন সিঁড়িতে উপরে উঠছি চন্দ্রমহলের। আমরা সেই মহলে প্রবেশ করবো এখনই। এই যে আমরা মহলের দরজা দেখতে পাচ্ছি। এটা কি বাসা বাড়ি নাকি? এখনই আমরা এর ভিতরে ঢুকবো, ঢুকে পুরোটাই আপনাদের দেখাবো, তো সাথেই থাকুন। এই যে এইখানে চন্দ্রমহলের তাদের যাবতীয় সরঞ্জাম। এই যে এইখানে এটা রেস্ট রুম। এই মহলের যিনি অধিপতি, তেনাদের ছবি এবং যাবতীয় আসবাবপত্র সবই এখানে গচ্ছিত রাখা আছে। এই যে আমরা আপনাদের একে একে সবকিছুই দেখাবো। এটা দেখানোর পর আমরা আবার বাইরে যাব। বাইরে গিয়ে চন্দ্রমহলের পুরো চারি সাইডটা ঘুরে ঘুরে দেখাবো। এখানে খুবই দামি পাথর দিয়ে তৈরি করা মহলটি, সেই পুরাতন সেই সময়কার দামি শিলা পাথর দিয়ে তৈরি করা এই চন্দ্রমহল। এই সাইডটা হলো চন্দ্রমহলের সামনের সাইড, উত্তর সাইড। এবং আমরা এখন যাচ্ছি পশ্চিম সাইডের দিকে। এই যে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এই যে আমরা চন্দ্রমহলের সামনের সাইড দিয়ে পার্কের ভিতরটা ঘুরে দেখব। আসসালামু আলাইকুম, সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য। তো আজকের মতন এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে দেখা হবে।